আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক সুধীবৃন্দ ও আমার বন্ধুমহল, আজকে পবিত্র জুমার দিনে আমি পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সূরা আল মুদ্দাসসির থেকে ৩ ও ৪ নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে শুরু করতেছি। শুরু করার আগে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকুন এবং আমার ভিডিও শুনুন এবং শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে আরও সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে আমাকে সহযোগিতা করার জন্য। এবং আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিতেছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করার জন্য এবং আমার ভিডিওগুলা ও কন্টেন্টগুলা পছন্দ করে আমার পাশে থাকার জন্য। আজকের শিরোনাম: স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা ও আত্মশুদ্ধি, এক নতুন জীবনের সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুদ্দাসসিরের প্রথম 2 আয়াতে আল্লাহ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ছেড়ে উঠে দাঁড়ানোর এবং মানুষকে সতর্ক করার নির্দেশ দিলেন, তার ঠিক পরেই 3 ও 4 আয়াতে তিনি বাতলে দিলেন সেই মহান কাজের শুরুর মূল মন্ত্র। অবতীর্ণ আয়াতসমূহ: ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। অর্থ: এবং আপনার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন। এটা হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের 3 ও 4 নম্বর আয়াত। সময়কাল ছিল 610 থেকে 611 খ্রিস্টাব্দের মাঝামাঝি। তৎকালীন মক্কার সমাজ ছিল মূর্তি পূজা এবং নানা কুসংস্কারে নিমজ্জিত। তারা মানুষের তৈরি করা মূর্তিকে বড় মনে করত। এমন পরিবেশে আল্লাহ নির্দেশ দিলেন, সবচেয়ে বড় কেবল একজনই, আর তিনি হলেন আপনার পালনকর্তা। আর এই বড়ত্বের কথা মানুষের কাছে পৌঁছানোর আগে নিজেকে বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে পবিত্র করার নির্দেশ দেওয়া হলো। বৈজ্ঞানিক ও তাত্ত্বিক বিশ্লেষণ: মনস্তাত্ত্বিক শক্তি। ম্যাগনিফাইং দ্য লর্ড। যখন কোনো মানুষ বিশ্বাস করে যে তার রব বা প্রতিপালক সবচাইতে বড়, ফাকাব্বির, তখন দুনিয়ার কোনো শক্তি বা বিপদ তাকে আর ভয় দেখাতে পারে না। এটি মানুষের আত্মবিশ্বাসকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। পবিত্রতা ও স্বাস্থ্যবিজ্ঞান। হাইজিন। ইসলামই প্রথম ধর্ম যা পবিত্রতাকে ঈমানের অঙ্গ করেছে। 4 আয়াতে পোশাক পবিত্র রাখার নির্দেশের মাধ্যমে আল্লাহ কেবল ইবাদতের জন্য নয়, বরং মানুষের ব্যক্তিগত রুচি এবং স্বাস্থ্য সুরক্ষার বুনিয়াদ স্থাপন করেছেন। এটি ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু থেকে মুক্ত থাকার এক শাশ্বত বৈজ্ঞানিক ফর্মুলা। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল। এই আয়াত দুটি আমরা আমাদের যাপিত জীবনে যেভাবে জীবিত রাখব। আল্লাহু আকবার এর চেতনা। প্রতিদিনের নামাজে ও কাজের শুরুতে যখন আমরা আল্লাহু আকবার বলি, তখন যেন মনে রাখি যে আমার রব সব সমস্যার চেয়ে বড়।
এটি আমাদের দুশ্চিন্তা মুক্ত রাখে। বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা কেবল দামি পোশাক নয়, বরং পোশাকটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে। একই সাথে পোশাকের সাথে সাথে অন্তরকেও হিংসা, বিদ্বেষ ও পাপ থেকে পবিত্র তাহারাত রাখার চেষ্টা করা। ব্যক্তিত্ব গঠন। একজন মুমিনের প্রথম পরিচয় হবে তার পরিচ্ছন্নতা। নোংরা ও অপরিচ্ছন্ন থাকা ইসলামের শিক্ষা নয়। আপনার পরিচ্ছন্ন পোশাক আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তোলে, যা দাওয়াতের কাজের জন্য অত্যন্ত জরুরি। বাস্তব উদাহরণ: মনে করুন আপনি কোনো মহৎ কাজে বের হয়েছেন। আপনার লক্ষ্য অনেক বড়, কিন্তু আপনার পোশাক অপরিচ্ছন্ন এবং আপনার মনে মানুষের ভয়। এই অবস্থায় আপনি সফল হতে পারবেন না। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রেখে বড়ত্ব ঘোষণা করুন এবং নিজেকে ফিটফাট ও পবিত্র রাখুন। তবেই আপনি মানুষের সামনে সাহসের সাথে দাঁড়াতে পারবেন। বড়ত্ব কেবল আল্লাহর জন্য, আর পরিচ্ছন্নতা মুমিনের ভূষণ। আসুন এই দুটি গুণ আমাদের চরিত্রে ধারণ করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল মুদ্দাসসিরের ৫ম ও ৬ষ্ঠ আয়াত নিয়ে, যেখানে গুণাবর্জন এবং নিঃস্বার্থ উপকারের এক অসাধারণ শিক্ষা রয়েছে। আমাদের সাথেই থাকুন। আমার ভিডিওটি শোনার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।